আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ইন শর্ট টাইম অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে ইজিলি একটি ফুড মেনু ডিজাইন করবেন। ভিডিও জুড়ে আমি শাহাদাত রয়েছে আপনাদের সাথে। আপনারা দেখছেন জিএফএক্স ডিজাইন হাব। তো আমরা সর্বপ্রথম চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে যাব ক্রিয়েট নিউতে এসে আমরা এখানে একটি লেটার সাইজের আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নিব দুইটি এবং ইঞ্চিসে থাকবে। আমি এখানে ওয়েবসাইটে আপলোড করার জন্য ডিজাইনটি করতেছি, দ্যাটস ওয়াই আমি এখানে ব্লিড এরিয়া নিচ্ছি না, 8GB কালার মোড রাখতেছি। আপনারা প্রিন্ট দেওয়ার উদ্দেশ্য করলে অবশ্যই ব্লিড এরিয়া নেবেন এবং সিএমওয়াই কে কালার মোড রাখবেন এন্ড দেন ক্রিয়েট। দেন চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে এসে আমরা এখানে একটি শেপ ড্র করব আমাদের আর্টবোর্ডের সাইজ অনুযায়ী 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি এন্ড দেন ওকে। এটাকে আমরা আর্টবোর্ডের সাথে ভালোভাবে অ্যালাইন করে নিব। শেপটি সিলেক্ট রেখে আমরা চলে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে এসে -0.25 ইঞ্চি একটি সেফটি এরিয়া নিয়ে নেব এন্ড দেন মাউস থেকে অপশন বাটন ক্লিক করে মেক গাইডসে ক্লিক করে দিব। দেন আমাদের সেফটি এরিয়াটা অ্যাড হয়ে গেছে। বলতে আমরা এখন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমি যে কালারগুলো ইউজ করব এবং যে এলিমেন্টসগুলো আজকে ব্যবহার করব এই ডিজাইনটি কমপ্লিট করার ক্ষেত্রে, সবগুলো এলিমেন্টস এবং কালার কোড আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ইজিলি অ্যাক্সেস পেতে পারেন। বলতে আমি কালারটা Ctrl+C দিয়ে কপি করে আমার ডিজাইন ফাইলে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমি আজকে এই কালারগুলোর মাধ্যমে পুরো ডিজাইনটি কমপ্লিট করব এন্ড দেন যে শেপটি ড্র করেছি সেটার মধ্যে আমি আমার কালারটি অ্যাপ্লাই করে দিচ্ছি। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে কালারটি যতটুকু দরকার অ্যাডজাস্ট করে নিব। সোর্স ফাইলে এসে আমি এখান থেকে আমার টেক্সচারটি সিলেক্ট করব এবং আমি যে ব্যাকগ্রাউন্ডে যেই ইলাস্ট্রেশনটি ব্যবহার করব সেটি সিলেক্ট করব। Ctrl+C দিয়ে কপি করে নিব এবং আমার ডিজাইন ফাইলে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। আর্টবোর্ডের সাথে সামঞ্জস্যতা রেখে টেক্সচার এবং ইলাস্ট্রেশনটি ভালোভাবে প্লেস করে দিব। ইলাস্ট্রেশনের অপাসিটিটা কিছুটা কমিয়ে দিব। তো আবারও যাব রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি এখানে প্রথমে যেই শেপটি ড্র করেছিলাম সেম সাইজের আরেকটি শেপ ড্র করে নিব এবং সেম ভাবে আমি এটাকেও আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিব। লেয়ার প্যানেলে এসে আমাদের একদম ব্যাকগ্রাউন্ডের যে শেপটি রয়েছে সেটিকে ড্র্যাগ করে আমরা একদম ফ্রন্টে নিয়ে আসবো এমন, এবং এই শেপটি সিলেক্ট করব, Ctrl+C দিয়ে একটি কপি করে রাখবো এবং সবগুলো শেপ এবং সবগুলো ইলাস্ট্রেশন একবারে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে নিব এন্ড দেন আমরা যেটা Ctrl+C দিয়ে কপি করে রেখেছিলাম সেটা Ctrl+F দিয়ে পেস্ট করে দিব। মাউস থেকে অপশন বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে এটাকে সেন্ড টু ব্যাকে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট হয়ে গেছে। সবগুলো শেপ এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ধরবো, Ctrl+G দিয়ে গ্রুপ করে নিব এবং কিবোর্ড থেকে অল্ট প্রেস করে একটি কপি করে সেকেন্ড যে আর্টবোর্ডটি রয়েছে সেটার মধ্যে প্লেস করে দিব। সেকেন্ড আর্টবোর্ডটি সিলেক্ট করে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে আমরা চলে যাব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে এসে আমরা এখানে হরাইজন্টাল সিলেক্ট করে ওকে প্রেস করে দিব। তো আমাদের মেনুর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো ফ্রন্ট সাইডে আমার এখানে একটি হেডিং থাকবে, ফুড মেনু ডিজাইনের একটি টেক্সট থাকবে, সেজন্য আমি চলে যাব টেক্সট টুলে গিয়ে আমি এখানে একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি। টেক্সট লেখা কমপ্লিট হলে আমি ক্যারেক্টারে গিয়ে আমাদের ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করে দিব এবং আমি যে ফন্টগুলো ইউজ করতেছি আজকে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ফন্টগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমি চলে যাব ফাইল থেকে যাব প্লেসে গিয়ে আমি এখানে একটি পিএনজি ইম্পোর্ট করে নিব, যেটা হচ্ছে একটি বার্গারের পিএনজি এবং এটি আমাদের ফুড মেনু ডিজাইনের ফ্রন্ট সাইডে থাকবে, যেটি আমাদের ফুড মেনু ডিজাইনকে আরো বেশি ডিলিশিয়াস লুক এনে দিবে। দেন আমি চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে এখানে একটি শেপ ড্র করব, যেটি আমি বার্গারের পিএনজির পেছনের দিকটাতে প্লেস করব। দেন আমি যে শেপটা ড্র করেছি আইড্রপারের মাধ্যমে সেটির কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে বাম পাশে দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে ধরে কিছুটা রাউন্ড করে দিব। তো এদিকটাতে আমি কাস্টমারদের জন্য একটি ডিসকাউন্ট মেসেজ দিতে চাচ্ছি, সেজন্য আমি চলে যাব ব্রাশ টুলে গিয়ে আমি এখান থেকে একটি কাস্টম ব্রাশ ইউজ করতেছি, এটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি সিম্পলি এখানে স্ট্রোক 1 রেখে ব্রাশ ড্র করে দিব এবং ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এটার সাইজটা আরেকটু বড় করে নিচ্ছি। দেন আমি চলে যাব টাইপ টুলে এসে আমি এখানে আমার যে মেসেজটি দিব সেটি আমি কপি করে রেখেছিলাম, সেটি এখানে পেস্ট করে আমি আমার ব্রাশের সাইজ অনুযায়ী ব্রাশের উপরে ভালোভাবে সেট করে দিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বার্গারের নিচের দিকটাতে এখানে আমি কিছু ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি, ওপেন টাইম অর লোকেশন অর ওয়েব অ্যাড্রেস এগুলো। আমি চলে যাচ্ছি সোর্স ফাইলে এসে আমি এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার যে টেক্সটগুলো রেডি করে রেখেছি সবগুলো সিলেক্ট করে ধরে আমি কপি করে নিচ্ছি, Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি এবং আমি চলে যাচ্ছি আমার ডিজাইন ফাইলে এসে আমি একদম নিচের দিকে এখানে ভালোভাবে
আমার টেক্সটগুলোকে প্লেস করে দিচ্ছি। আমি সবগুলো টেক্সট নিচের দিকে নিয়ে আসতেছি এবং হচ্ছে গিয়ে অ্যালাইনে গিয়ে এগুলো সবগুলো টেক্সটকে আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে আমি আমার যেই ওয়েবসাইটের যেই অ্যাড্রেসটা রয়েছে সেটা আরেকটু নিচের দিকে নিয়ে আসতেছি, যেন এখানে একটা সুন্দর গ্যাপ থাকে, আমার ওয়েবসাইটের যে টেক্সটটি রয়েছে সেটা যেন হাইলাইট হয়। অ্যান্ড দেন বাকি টেক্সটগুলোকে ভালোভাবে অ্যালাইন করে নিচ্ছি। ওয়েল তো গাইজ আমাদের ফ্রন্ট সাইডের ডিজাইনটি কমপ্লিট হয়েছে, এখন আমরা ব্যাক সাইডের ডিজাইন করব। তো গাইজ এখন আমরা যেটা করবো, আমরা আমাদের ব্যাক সাইডের যে ডিজাইনটি থাকবে, অর্থাৎ আমাদের ব্যাক সাইডে যে ফুড মেনু লিস্ট গুলো থাকবে সেগুলো এখানে অ্যাড করব। স্টার্টে যে ফুডগুলো থাকবে, মেইন ফুড যেটা থাকবে এবং স্পেশাল ফুড যেগুলো থাকবে, সেই ফুডগুলোর লিস্ট এবং প্রাইস আমরা এখানে উল্লেখ করব। তো তার জন্য আমার প্রয়োজন একটি মেইন হেডিং। সো আমি এখানে আরেকটি হেডিং দিতে চাচ্ছি, সেজন্য আমি চলে যাব টাইপ টুলে এসে আমি এখানে লিখে নিব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার হেডিং লেখা শেষ। আমি এখানে ফুড এবং মেনু এই দুইটা টেক্সট এখানে হেডিং এ ইউজ করেছি। এখন হচ্ছে গিয়ে আমি আমার এখানে যে ডিশগুলো এবং ডিশগুলোর যে প্রাইস লিস্ট থাকবে সেগুলো আমি এখানে ইম্পোর্ট করে নিব। সো সেজন্য আমি আগেই আমার ডিশগুলোর প্রাইস লিস্ট এবং যে টেক্সটগুলো থাকবে সেগুলো আমি এখানে লিখে রেখেছি। আমি এখান থেকে সিম্পলি জাস্ট কপি করে নিয়ে নিব, সিলেক্ট করে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমার মেইন ডিজাইনে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং এখানে ভালোভাবে অ্যালাইন করে প্লেস করে দিব। ওয়েল তো গাইজ আমি এখানে একে একে সবগুলো ডিশের ডিটেলস এবং প্রাইস লিস্ট এখানে অ্যাড করে নিচ্ছি এবং সবগুলো ডিশের যে টাইটেল রয়েছে সেটিতে একটি কাস্টম ব্রাশের মাধ্যমে হাইলাইট করতেছি। কাস্টম ব্রাশের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটি যেন খুব বেশি লং না হয় সেজন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি। আপনারা এখানে আপনাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ডিশগুলো থাকবে, যে ডেসক্রিপশন থাকবে এবং যে প্রাইস লিস্ট থাকবে সেটি এখানে অ্যাড করে নেবেন। তো আমি আমার ডিজাইন অ্যাকর্ডিং এখানে সাইজ, ফন্ট এবং টেক্সট গুলো রেখেছি। আপনারা আপনাদের ডিজাইন অ্যাকর্ডিং যেভাবে সুবিধা হয় বা যেভাবে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগে সেভাবে রাখতে পারেন। সো এখন যেটা করবো, আমি হচ্ছে কি এখানে একটি পিএনজি অ্যাড করবো। সেজন্য আমি চলে যাচ্ছি ফাইল থেকে প্লেসে গিয়ে আমি এখানে একটি পিএনজি অ্যাড করে নিচ্ছি এবং এই পিএনজিটি আমি একদম শেষের দিকে এদিকটাতে প্লেস করব, লাইক দিস। এবং এটা সাইজটা আমি অ্যাডজাস্ট করে দেব যতটুকু স্ট্যান্ডার্ড। আই থিঙ্ক দ্যাটস এনাফ। এন্ড দেন এটাকে আমি আরেকটু উপরে করে দিচ্ছি। লুকস গুড। দ্যাটস ইট। সো আমাদের ডিজাইনটি পরিপূর্ণ। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।